অনেক অনেক দূরে পাহাড় আর মেঘের ওপারে ছিল এক জাদুকরী রাজ্য, চকলেটপুর। এই রাজ্যে সবকিছুই তৈরি ছিল চকলেট দিয়ে। রাজপ্রাসাদের দেয়াল ছিল দুধ চকোলেট দিয়ে গড়া, ছাদ ছিল বাদাম চকোলেটের, আর জানালার ফ্রেম ছিল চকোলেট বার দিয়ে বাঁধানো। রাজপথগুলো পাথরের বদলে ছিল চকোচিপস দিয়ে সাজানো, আর ল্যাম্পপোস্টগুলো ছিল ক্যান্ডি ক্যান দিয়ে তৈরি। রাজ্যের মাঝ দিয়ে বয়ে যেত এক স্বপ্নের মতো নদী, দুধন্ডি। এই নদীর জল ছিল মিষ্টি দুধের মতো, আর মাঝে মাঝে জ্বলে ভেসে আসত চকোলেট বল, মার্শম্যালো ও স্ট্রবেরি জ্যামের টুকরো। রাজ্যের মানুষগুলো এই নদীতে সাঁতার কাটত, খেলত আর মিষ্টি খেত সারাদিন। এই চকলেটপুরে থাকত এক দল পরী। তারা ছিল খুব রঙিন আর জাদুকরী শক্তিতে ভরপুর। তাদের নাম ছিল মিষ্টি রানী, ক্যান্ডিলতা, ড্রিম ড্রপ আর চকমকি। পরীদের কাজ ছিল রাজ্যটাকে প্রতিদিন সাজিয়ে তোলা। সকালে তারা চকোলেট গাছগুলোতে ঝুলিয়ে দিত নতুন নতুন সুগন্ধি ফল, আর রাতে তারা নদীর ওপরে জাদুকরী আলো ছড়িয়ে দিত যাতে শিশুরা সুখ স্বপ্ন দেখে ঘুমোয়। এদিকে একেবারে অন্য এক শহরে থাকত এক কৌতূহলী ছোট্ট মেয়ে, নাম নীরা। সে খুবই বইপ্রেমী ছিল আর প্রতিদিন ঘন্টার পর ঘন্টা গল্পের বই পড়ত। একদিন সে তার দাদুর পুরনো কাঠের আলমারিতে একটা পুরনো বই খুঁজে পেল, চকলেটপুরের গোপন পথ। বইটা খুলতেই একটা উজ্জ্বল আলো তার ঘর জুড়ে ছড়িয়ে পড়ল, আর এক ঝটকায় সে হারিয়ে গেল অন্য এক জগতে। চোখ খুলতেই নীরা দেখল সে দাঁড়িয়ে আছে চকোলেটপুরে। চারপাশে মিষ্টির সুবাস, রঙিন গাছ, আর নদীর ধারে দাঁড়িয়ে পরীদের উড়ে বেড়ানো, সবকিছুই যেন স্বপ্নের চেয়েও সুন্দর। মিষ্টি রানী এসে বলল, নীরা, আমরা তোমার কথা জানতাম। তুমি আমাদের নতুন অতিথি, আজ তুমি এই রাজ্যের রানী। পরীরা নীরার মাথায় চকোলেটের মুকুট পরিয়ে দিল। সেদিন ছিল চকলেটপুরের উৎসব, চকোফেস্ট। চারপাশে ঢাকঢোল, ক্যান্ডি বেলুন, চকলেট ফোয়ারা আর গানের সুর। সবাই নীরাকে ঘিরে আনন্দ করল। নীরা সবাইকে চকলেট নদীতে ফ্রি আইসক্রিম বোটে চড়ার অনুমতি দিল। শিশুরা আনন্দে চিৎকার করতে লাগল, রানী নীরা, রানী নীরা। দিন শেষে পরীরা নীরাকে নিয়ে গেল নদীর ধারে এক শান্ত স্থানে। তারা বলল, নীরা, আজ তোমার রাজত্বের শেষ দিন, কিন্তু তুমি চাইলে যে কোনো সময় আবার আসতে পারো। তারা তাকে একটি চকোলেটের হার দিল, যার মাঝে লুকিয়ে ছিল সেই জাদুবাক্য, যা বললেই সে আবার ফিরে আসতে পারবে চকলেটপুরে। নীরা চোখ বন্ধ করে ফের ফিরে এল তার নিজের ঘরে। বুকের মধ্যে ছিল সেই মিষ্টি স্মৃতি, আর গলায় ছিল চকোলেটের হার, তার গোপন রাজ্য চকলেটপুরের টিকিট।